এই এপিসোডে আমি ওপাসিটি এবং রিফ্র্যাকশন নিয়ে আলোচনা করব এবং এর প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাবো। প্রথমে আমি ওপাসিটিটা দেখাবো। এখানে এই লোগো অ্যানিমেশন নির্বাচন করা থাকা অবস্থায় এখানে দেখতে পাচ্ছি ওপাসিটি 100% রয়েছে। ডিফল্ট অবস্থায় ওপাসিটি 100% থাকে। এখানে পার্সেন্টটাকে আমি কমিয়ে দেই, আমি এখানে 50% করে দেই, এন্টার। দেখতে পাচ্ছি এখানে অপাসিটিটা কমে গিয়েছে, একদম হালকা দেখা যাচ্ছে। এটাকে ভালোভাবে বোঝার জন্য পার্সপেক্টিভ এর উপর ক্লিক করি, এক্সটেন্ডেড ভিউপোর্ট, অ্যাক্টিভ শেড এতে যাই। দেখতে পাচ্ছি এখানে এটাকে হালকায় দেখা যাচ্ছে। এটাকে ভালোভাবে বোঝার জন্য অ্যাক্টিভ শেডকে অ্যাক্টিভ করি, এজন্য পার্সপেক্টিভ এর উপর ক্লিক করি, এক্সটেন্ডেড ভিউপোর্টস এবং এখান থেকে অ্যাক্টিভ শেড। দেখতে পাচ্ছি এখানে হালকা অবস্থায় দেখা যাচ্ছে, অর্থাৎ 50% অপাসিটি রয়েছে এবং বাকি 50% ট্রান্সপারেন্সি হয়ে গিয়েছে, স্বচ্ছ হয়ে গিয়েছে। এরপরে যে 50% ট্রান্সপারেন্ট হয়েছে সেখানে আর একটা কালার অথবা আর একটা ইমেজ দিয়ে যখন ফিল করা হবে তাকেই বলে রিফ্রাকশন। আবার পুরা 100%-এর উপরেও কোনো রিফ্রাকশন করা যায়। এরপরে আর একটা কালার অথবা আর একটা ইমেজ যখন প্রয়োগ করা হবে তখন তাকে বলে রিফ্র্যাকশন। এখান থেকে অপাসিটিটা আমি 100% করে দেই, পূর্ব ব্যবস্থা করে দিলাম। এবার আমি রিফ্র্যাকশন করব। রিফ্র্যাকশন করার জন্য এখান থেকে ম্যাপস এই রোল আউটে যেতে হবে। আমি এর উপর ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো প্যারামিটার রয়েছে, অর্থাৎ এই ম্যাপসের জন্য অনেক প্যারামিটার রয়েছে। এখান থেকে আমি রিফ্র্যাকশন এই প্যারামিটারটা প্রয়োগ করব। এর জন্য এখান দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্যারামিটারের সামনে নান লেভেলের একটা বাটন রয়েছে। আমি এখান থেকে রিফ্র্যাকশন এর সামনে থেকে নানের উপর ক্লিক করব। দেখতে পাচ্ছি ম্যাপ ব্রাউজারটা চলে আসছে। এখান থেকে আমি রে ট্রেস এটা নির্বাচন করব, এর উপর ডাবল ক্লিক করি। দেখতে পাচ্ছি এখানে রে ট্রেসটা চলে আসছে, অর্থাৎ এর উপরে রে ট্রেস ম্যাপসটা প্রয়োগ হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি প্যারামিটারগুলো সব চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ রে ট্রেসারের প্যারামিটারগুলো এখানে চলে আসছে। এবার আমি এই কমান্ডের এক স্টেপ উপরে যেতে চাই, এজন্য এখান থেকে গো টু প্যারেন্ট এই বাটনটির উপর ক্লিক করতে হবে। আমি এর উপর ক্লিক করি, দেখতে পাচ্ছি এক স্টেপ উপরে চলে আসছে। এখান থেকে রিফ্র্যাকশনের অ্যামাউন্টটা কমিয়ে দেই, আমি 100% রয়েছে, এখানে আমি 50% করে দিই। দেখতে পাচ্ছি কমে গেছে, অর্থাৎ পূর্বে যে ডিফিউজ কালারটি ছিল তার উপরে এটা প্রয়োগ হয়েছে 50% এবং এখন দেখা যাচ্ছে একটা গ্লাস ইফেক্টের মতো। রিফ্র্যাকশন যদি 100% না থাকে তাহলে ডিফিউজ কালারটাই এখানে বাকিটা পরিপূর্ণ করবে। এখানে আমি 50% করে দিয়েছি এবং এর যে কালার ছিল সেই কালারটা বাকি 50% প্রয়োগ হয়েছে, অর্থাৎ যে কালার অবজেক্টটা ছিল সেই কালারটাই সে বাকি অংশটা নিয়ে নিয়েছে। এখান থেকে আমি ডিফিউজ কালারে যাই, এর উপর ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে ডিফিউজ কালারটা রয়েছে, এটাই বাকি অংশটা নিয়ে নিয়েছে। এগুলো হলো 3D স্টুডিও ম্যাক্স এর ম্যাটেরিয়াল এডিটরের বেসিক ইন্ট্রোডাকশন।